জিন্নার বংশধর দেখবেন, জিন্নার বংশধররা কি গৌরবের সাথে কথা বলছে। গতকালকে আমি স্ক্রল করতে করতে ইউটিউবটা দেখলাম শর্টসগুলায়, তো একটা শর্টস দেখলাম যেটা আমার কাছে মনে হলো এই হচ্ছে রাজাকারের আসল বংশধর, এদেরকে নিয়ে কথা না বললেই হয় না। তো ভাবলাম একটু কথা বলেই দেখি, আর ওরা কি বলেছে আমি সেটা দেখাই। দেখেন। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर। এবার তো বুঝতে পারছেন পাকিস্তান থেকে কেন বাংলাদেশকে আলাদা করা হয়েছিল, আর ভারত কেন বাংলাদেশকে আলাদা হইতে সাহায্য করেছিল। এই ভিডিওতে সব প্রমাণ রয়েছে। তবে চলুন, গোলাম আজম কেন এবং তাদের নেতারা কেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যেটা তারা আজ থেকে 55 বছর আগে বুঝতে পারছে, সেটা আমাদের বুঝতে 55 বছর সময় লেগেছে। তবে সত্য কিন্তু এখন সামনে এসেছে। ভিডিওটা দেখুন। আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম? যদি পাকিস্তান হওয়ার পর থেকে 25 বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে, তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় করলাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে। শুনেছেন তো? দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী হচ্ছে ইন্দিরা গান্ধীর পত্নী, মানে ছেলের মেয়ে। তো সংসদে আমি ফুল ভিডিও ক্লিপসটা আমি এর আগে দেখেছিলাম, কিন্তু আমি বুঝিনি যে পাকিস্তানের এই যে জারজগুলা বাংলাদেশে এখন এই ধরনের কথাও বলবে। আমরা তো সোশ্যাল মিডিয়াতে নিজেরা এমনি ওদের আচরণ দেখে বলি, কিন্তু ওরা যে নিজেরাও এই কথাটা বলবে এটা ভাবিনি। তো যাই হোক, এই যে প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর পত্নী, ইন্দিরা গান্ধীর পত্নী কি সে কি তার দাদির বদনাম করবে? সে কি কখনো বলবে যে আমার দাদি এটা ভেঙেছে, এই করেছে, সেই করেছে? কাকে কি বোঝাচ্ছে? আমাদের জনগণকে, সাধারণ জনগণকে আবার ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। ছোট্ট ছোট্ট একটা ক্লিপস কেটে দিয়ে এই ভিডিওটা করেছে, এবং এরকম ভিডিও করে জনগণকে দেখানোর চেষ্টা করছে এবং বলছে ওর জন্য নাকি ভালো কাজ করেছিল ওই যে কি যেন রাজাকারের নাম, যে গোলাম আজমের নামও তো নিয়েছে ও। তো ও বলছে যে গোলাম আজমরা নাকি তখন সঠিক কাজ করেছে, বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী, আমরা সবাই, মানে আমরা যারা মুক্তিযোদ্ধার পক্ষে আছি আমরাই নাকি খারাপ কাজ করেছি। তো ওরা স্বাধীনতার 55 বছর পর এসে ওরা বাহবা দিচ্ছে, আর ইন্দিরা গান্ধীর পত্নী মানে প্রিয়াঙ্কা গান্ধীর যে ছোট্ট একটা ক্লিপস কেটে নিয়ে সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে। মানে আমি বুঝি না এরা কি চাচ্ছে, কি এদেরকে বাংলাদেশ থেকে কে তাড়াবে? মানে আমি তো জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেও এদেরকে তাড়াবে না। আমার তো মনে হয় এদের পুরো ব্ল্যাক লিস্ট করে দেওয়া উচিত, বাংলাদেশেও থাকবে না, ন্যাশনাল আইডেন্টি, ওদের ন্যাশনালিটি সম্পূর্ণ কেড়ে নিতে হবে, কারণ ওরা বাঙালি নয়, ওরা পাকিস্তানি। যেহেতু পাকিস্তানি সাপোর্ট করে সেহেতু ওরা পাকিস্তানি, আমাদের বাঙালি নয়। তাহলে আমরা কেন ওদেরকে ন্যাশনালিটি দিব? বেছে বেছে সবাইকে এরকম ক্রস দিয়ে দিতে হবে একদম।